না, টাকা না দিলে ঘর পাওয়া যায় না। বলে যে টাকা যদি তুমি দাও তাহলে তোমার ঘরের লিস্টে নাম থাকবে বা ঘর তুমি পাবা, আর টাকা না দিলে পাবা না। আমাকেও ওরকম ছিল, আমার ঘরের লিস্টে নাম ছিল, আমাকে বলেছিল, আমি বললাম ভাই আমি টাকার তো দিতে পারবো না। তো বললো তাহলে তুমি ঘর পাবা না। এই করে আমার নামটা যাই হোক একটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, আমাকে দেখানো হয়। রাজ্য সরকার নির্বাচনের আগে বাংলার বাড়ি যে প্রকল্প সেটা অনেককে ঘর দিয়েছে। আমাদের এই তপন বিধানসভাতেও অনেকে ঘর পেয়েছে। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে যে দেওয়ার জন্য নাম করে কেউ কি আপনাদের কাছ থেকে টাকা চায় বা কাটমানি চায়? হ্যাঁ, কাটমানি অবশ্যই চাই বা কাটমানি নেয়ও। হ্যাঁ, মানে কিরকম একটু বিস্তারিত বলুন। আপনার বা ওরা আগেই টাকাটা নেয়, বলে যে টাকা যদি তুমি দাও তাহলে তোমার ঘরের লিস্টে নাম থাকবে বা ঘর তুমি পাবা, আর টাকা না দিলে পাবা না। আমাকেও ওরকম ছিল, আমার ঘরের লিস্টে নাম ছিল, আমাকে বলেছিল, আমি বললাম ভাই আমি টাকার তো দিতে পারবো না। তো বললো তাহলে তুমি ঘর পাবা না। এই করে আমার নামটা যাই হোক একটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, আমাকে দেখানো হয় আমার ভাঙাচোরা টিনের বাড়ি, পলিথিনের বাড়ি দেখানো হয় যে আমার ছাদ পেটানো কংক্রিট পাকা বাড়ি দেখায়, আমাকে ওখান থেকে ইয়ে করে দেয়। সেটা না আমি পুনরায় ব্লকে বিডিও সাহেবের কাছে একটা দরখাস্ত করি বা তার রিসিভ কপি আমি নেই। বিডিও সাহেব বলে দেখছি, দেখবো এই করে আমাকে এখনো আমার সেই ঘরটা আসে নাই। কত টাকা চেয়েছিল? আমার কাছে 10,000 টাকা চেয়েছিল। এরকম কি সবার কাছেই চায়? সবার কাছে চাই, আবার নিয়েও নেয়। হ্যাঁ, টাকা না দিলে ঘর পাওয়া যায় না, না? টাকা না দিলে ঘর পাওয়া যায় না। এই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, যখন বাংলার বাড়ি দেওয়া হচ্ছে সকলকে, তখন কি এটা ইস্যু হতে পারে যারা প্রকৃত প্রাপক তারা পাচ্ছে না? হ্যাঁ, তারা তো পাচ্ছে না, প্রকৃত প্রাপকরা পাচ্ছে না। আর ধরেন পিলার দিয়ে বাড়ি করা আছে সে টাকা পাওয়া যাচ্ছে, বা যার ধরেন একটা ছোট পাকা বাড়ি আছে সে পাওয়া যাচ্ছে, কিন্তু অথচ যাদের পাওয়ার দরকার সেই লোকগুলো পাচ্ছে না, এখান থেকে বঞ্চিত। এরকম আমাদের এই এলাকাতে অনেক নজির আছে। তপন বিধানসভা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, অনেক নজির আছে। মানে আদিবাসীরা কি সবচেয়ে বঞ্চিত বেশি হচ্ছে নাকি? আদিবাসী বা আমরা তো এসসি, আদিবাসী বা এসসি টাইপের আমাদের এই বিধানসভাতে আদিবাসী বা এসসিরাই বেশি, আমরাই বেশি বঞ্চিত হচ্ছি। তো এই সামনে বিধানসভা নির্বাচনে কি এর মানে প্রভাব পড়বে মনে হ্যাঁ, করছেন? অবশ্যই পড়বে, এটা পড়বে।